অনেকে আছে মাছের মাথার গন্ধর জন্য খেতে পারে না। আজকে আমি এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা শুধু খাবেন না, আঙ্গুল চেটে পুটে খাবেন। তো চলুন শুরু করি। হ্যালো, আসসালামু আলাইকুম। আই এম খাদিজা স্টোরিজ থেকে সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি বিশাল বড় মাছের একটা মাথা ভুনা করব। নর্মালি এরকম ভুনা করলে না আর অনেক ভালো লাগে। সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে প্রথমে আমি সাদা তেলে পেঁয়াজটাকে সুন্দর করে বেরেস্তার মতো আর কি ভেজে উঠিয়ে নেবে, একদম লাল লাল, বেশি পুড়ে ফেলবেন না বেরেস্তাটা। এ পর্যায়ে এই যে আমার কালারটা দেখেন ভিডিওতে, এই পর্যায়ে আসলে আমি বেরেস্তাটা সুন্দর করে তুলে নিব। এরপর আমি কাতল মাছ ভুনা করছি। কাতল মাছের মাথাটা পুরো সম্পূর্ণভাবে এখানে ভেজে নেব সুন্দর করে, একদম কড়া করে ভেজে নেবেন, তাহলে আর স্মেল লাগবে না, আর খেতেও খুবই বেশি মজা হবে। দেন আরও কিছু, মাথাটা অনেক বড় ছিল, তো এরকম আব্বু বাজার থেকে এরকম পিস করে আনে, তো ওই পিসগুলো আমরা প্রত্যেকবার এভাবেই ভুনা করে আর কি রান্না করে খাই। দেন আমি এখানে একটু সরিষার তেল দিলাম একটু ফ্লেভারের জন্য, ব্যাস। তারপরে একটা তেজপাতা দিলাম। এবার আমি পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ বাটা দিলে বেশি ভালো লাগে, বাট পেঁয়াজ বাটাটা না আজকে ছিল না, তো আমি কুচিটা দিয়ে দিলাম। সুন্দর করে একটু লবণ দিলাম যেন পেঁয়াজটা নরম হয়ে আসে। তারপর আমি ঢাকনা দিয়ে আস্তে আস্তে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছিলাম। দেন আমি বাটা মশলা অ্যাড করলাম। আমি কাঁচামরিচ বাটা দিলাম, টমেটো বাটা দিলাম, দেন কাঁচামরিচ গোটাও দিলাম। তারপর পেঁয়াজ বাটা, রসুন বাটা দিলাম, আদা বাটা কিন্তু আমি দিইনি। দেন আমি কিছুক্ষণ কষিয়ে তারপর আপনার ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, দেন আমি একটা সিক্রেট মশলা দিলাম। মশলা দিয়ে সুন্দর করে লেড়েছে একদম তেল ওঠার পর মশলাটা ভাজা ভাজা করে ফেলবো, যেন হলুদের বা কোনো কিছুর কোনো কাঁচা গন্ধ না থাকে। তারপর আমি গরম পানি দিয়ে দেবো, ঝোলের পানিটা একসাথে দিয়ে দেবো, মশলাও কষানো হয়ে যাবে, ঝোলের পানিটাও হয়ে যাবে। তারপর আমি মাছগুলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো। দেখেন আমার একটা মাছও কিন্তু ভাঙে নেই। দেন ধনিয়া পাতা দিয়ে দিব। তো এবার ভেজে রাখা পেঁয়াজটা এটার উপরে দিয়ে দিব। দেখেন কি সুন্দর কালার হয়েছে। এটা রান্না করলে জাস্ট আঙ্গুল চেটে পুটে খাবে।